বেরোচ্ছি চার্চে। আজকে রবিবার, অনেক দিন পর আজকে চার্চে বেরোচ্ছি আমি আর মেয়ে। আমাদের চার্চটা আজকে দেখাবো ঘুরে ঘুরে। চার্চ থেকে চলে আসলাম, এখন কাপড়টা চেঞ্জ করে নেব। প্রচণ্ড গরম ছিল আর রোদের তাপ, মানে এত কষ্ট হচ্ছে। আর হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি অনেকটা দূর। তো বাড়িতে এসে আগেই একটু হাওয়ায় বসে পড়লাম। ওদিকে মা সবজি কাটছে আর আমি চিংড়ি মাছগুলো নিয়ে বসেছি বাছার জন্য। আর চিংড়ি মাছের তো খোলা না ছাড়ালে ভালো লাগে না। আর রসুনটা আগে ছাড়িয়ে নিলাম, তারপরে চিংড়ি মাছটা আবার ধোবো। আর দেখো মা আর আদাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আর রসুনটা কী করেছিল, জলে ভিজিয়ে রেখেছিল। আর কি রান্না করছি দেখো, পটল চিংড়ি। আর রান্না করেছি চাল কুমড়োর শাক, বাবা এনেছিল, বেগুন দিয়ে করেছি। আরও কত কী করেছি দেখো, ভাত আছে। এদিকে আলুর তরকারি করেছি ছেলে মেয়ের জন্য, তারা তো রুটি দিয়ে খাবে। রুটি তো করতেই হবে, রুটি না করলে ওরা খেতেই পারে না। ভাত থাকলে ওরা ভাত খাবে না। পটল চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি আগে, চিংড়ি মাছটা আর পটল আলুটা ভালো করে লাল লাল করে ভাজছি, কেন পটলের আলুটা যত ভাজবো তত খেতে স্বাদ লাগবে। নয়তো আর এই মাছটা ভাত বাটি করে একটা দিন কম হবে। সকাল থেকে কতগুলো যে মাল করা হলো তা গুনে শেষ করা যাবে না। কিন্তু এতগুলো মাল করে কি কত টাকা যে পাবো, মাত্র 11 টাকা বা 10 টাকা, এতে কোনো লাভ নেই। কিন্তু এইটুকুনি আমরা করি কত কষ্ট করে। দেখো মা মনে হয় এখন পাগল হয়ে গেছে গরমে। এখন ভাত বাড়তে বসেছি, বাবার আর ছেলের খাওয়া হয়ে গেল, মানে আমার ছেলে আর বাবার। আর মা আমি আর মেয়ে এখন খাবো। হাতে হাঁড়ি নিয়ে পুরো বসে পড়েছি, এত বড় মাছ বয়ে বয়ে সব নিয়ে চলে আসলাম। এখন ফ্যানের তলায় রিল্যাক্স। এটা তিনজন। এদিকে খাওয়া দাওয়া করে সব বাসনগুলো এক জায়গায় করে নিলাম। আর মা ঘরটা মুছে নিল খাওয়ার পর। আর বাসনগুলো মেজে নেবো, কেন বিকালে অনেক কাজ আছে। আজকে একটু খাবার বানাবো বাচ্চাদের জন্য, রোল খাবে ওরা। তো কিনতে গেলে তো অনেক দাম। আর 6টা মানুষ, সবারই খাওয়ার ইচ্ছা করে, বাড়িতে তো সবাই বাচ্চা। আর ছোটো থেকে বড় পর্যন্ত তো কী করবো, ভাবলাম বাড়িতেই বানাবো, একটু খরচা কমটা হবে, পয়সা তো লাগবে, ওটা দিয়ে বাড়িতে সবার জন্য বানাবো। তো আমার তো দুটো বাচ্চা না, কতগুলো বাচ্চা বল, শ্বশুর শাশুড়িও তো বাচ্চা, তাদের জন্য বর আছে, আমি আছি, তাদের জন্য রোল বানাবো, সবাই মিলে খাবো, আনন্দ করবো। আর এক একটা রোলের যা দাম, মানে কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো তার জন্যই করবো। তো বাসন তো অনেক হবে আবার বিকালগুলো বানাতে গেলে, আর সবাই তো প্লেটে প্লেটে খাবে। কী করলো, সব মেজে নিলাম দুপুরে খাওয়ার বাসনগুলো। আর যা বাকি থাকবে সেগুলো সব বিকালে আবার মাজা ঘষা করবো।
খাওয়া দাওয়া করে আবার এসে বসলাম। আমরা মহিলারা যদি 1 ঘন্টা টাইম আমরা নিজেদের জন্য বার করতে পারি, তাহলে সংসারে অনেক কিছু করা যায়। যেমন সারাদিন কাজ করে বসে বসে ঘরে মালও করি, আবার ইউটিউবটাও চালানোর চেষ্টা করছি। সফল হবো কি জানি না, কিন্তু তা বলে তো চেষ্টা ছাড়বো না। ইউটিউবটাও কষ্ট করে চালিয়ে যাব। আর এমনি তো আছে নিজের হাত খরচা, ছেলে মেয়ের টুকটাক খরচার জন্য এগুলো বসে বসে করতে হয়। সব কিছু তো স্বামীর কাছে চাওয়া যায় না সবসময়, চাইতেও কেমন লাগে, কেন সেও তো সারাদিন পরিশ্রম করে, তাকেও তো বলা যায় না, কারো তো হয়তো খারাপ ভালো কিছু লাগতে পারে। আমরা যদি সবসময় স্বামীর কাছে চাইলে কেমন লাগে, তাই জন্য নিজের চেষ্টাটা সব কিছু, নিজের চেষ্টা করবো। সারাদিন 1 ঘন্টা টাইম বার করবো, সারাদিনের কাজ করবো, না দিলে 1 ঘন্টার মধ্যে অনেক কিছু দেখাতে পারবো। তোমরা যদি দেখো তাহলে তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ছাদে এসে দেখছি একটা পাখি মরে পড়ে আছে। কি পাখি কি জানি, এটা পুরো পিঁপড়ে ধরেছে না, একটা ডান্তি দিয়ে কিছু দিয়ে ধরে ওই পাশে ফেলতে হবে।